গত ৭ জুলাই বাংলাদেশ প্রতিদিনের ডিজিটালে ধরলা স্রোতে কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, বিপাকে ৫ শতাধিক পরিবার শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। উপজেলা প্রশাসনের নির্দেশনায় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৭০ ফুট দীর্ঘ একটি অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। বুধবার থেকে এটি সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ফলে দীর্ঘদিনের দুর্ভোগ কাটিয়ে আবারও স্বাভাবিক যাতায়াত শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। গামছা পিন্ডা পার হয়ে গেছি, তারপরে আবার ফের মহিলা মানুষ তো যেই করেনি, যার কতজনের কত সমস্যা থাকে ওরা তো যেই পারে। এই জায়গাটা পারাবার খুব কষ্ট ছিল, অনেক দূর ঘুরে যাওয়া আসা করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য, আপাতত চলাচলের সমস্যা দূর হলেও স্থায়ী সমাধানের জন্য ওই স্থানে একটি বড় সেতু নির্মাণ করা জরুরি, কারণ বর্ষা মৌসুমে আবারও একই ধরনের দুর্ভোগের আশঙ্কা রয়েছে। চেয়ারম্যান সহ এই বাসের চাংড়ার একটা ব্যবস্থা করে দেয় যাতে আমরা চলাচল করতেছি। আমার দাবি ফুলবাড়ি এই টিউন এবং প্রশাসন কাছে দাবি যে টিকসই মজবুত একটা যেন এখানে ব্রিজ দিয়ে আমরা যাতে স্থানীয় ইউপি সদস্য জানান, বন্যার পানির তীব্র স্রোতে ছোট কালভার্টটি ধসে পড়ে এবং প্রায় ৫০ ফুট সড়ক নদীগর্ভে বিলীন হয়ে যায়। সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের নির্দেশে দ্রুত বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। পর এই গ্রামের মানুষের অনেক অসুবিধা হয় পারাপারের। তারপর এটা হয়তো মিডিয়ার ভাইয়েরা এখানে পেপার পত্রিকায় দেয়, তারপরে পিএইও স্যার এবং ইউনো মহোদয় তাদের অনুমতি সাপেক্ষে আমাদেরকে বলে যে এখানে একটা কালভার্ট ব্রিজ দেন, মানে বাঁশের সাঁকো দেন। তো এখানে বাঁশের সাঁকো দিলাম। মোটামুটিভাবে ৭০ থেকে ৮০ হাজার টাকা এদিকে প্রায় খরচ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাসান আলী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তারের নির্দেশনায় এই অস্থায়ী সাঁকো নির্মাণ করা হয়েছে। তবে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি সেখানে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ প্রকাশের পর প্রশাসনের দ্রুত উদ্যোগে অন্তত সাময়িকভাবে দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছেন ফুলবাড়ির ৫ শতাধিক মানুষ। তবে এলাকাবাসীর প্রত্যাশা অস্থায়ী বাঁশের সাঁকোর পরিবর্তে দ্রুত নির্মাণ করা হবে একটি টেকসই সেতু, যাতে ভবিষ্যতে আর যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা না থাকে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।